আরে বন্ধু, তোরা চলে এসেছিস? হায় হায়, বস বসো মা। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আঙ্কেল, ভালো আছি। মাম্পি, আমাদের সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। না থাক, কিছু আনতে হবে না। সেলিম কোথায়? ও তো ডিউটিতে আছে। ও, ওই তো সেলিম চলে এসেছে। আরে আঙ্কেল, ভালো আছেন? ভালো আর রাখলে কই, তোমার জন্য আমার মেয়েটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আমি বাপ হয়ে ওর কষ্ট আর দেখতে পাচ্ছি না। তুমি আর ওকে এইভাবে কষ্ট পেতে দিও না, ওকে বিয়ে করে নাও। হ্যাঁ সেলিম, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে না পেলে আমি মরে যাব। প্লিজ তুমি আমাকে বিয়ে করে নাও। দেখো মনি, আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে আবার কেন এসেছো? সেলিম, তুমি ভুলে যেও না মনি আমার বন্ধুর মেয়ে। তুমি এর আগে ওদের যা খুশি তাই বলে অপমান করেছো। আমি কিছু বলিনি, কিন্তু আজ আমার বন্ধু অপমানিত হলে আমি সহ্য করবো না। কিন্তু আব্বু। কোনো কিন্তু না, তোমাকে মনিকে বিয়ে করতে হবে। তুমি যা চাইবে তাই দেব। দরকার হলে আমার অর্ধেক প্রপার্টি তোমার নামে লিখে দেব। দেখুন আঙ্কেল, আমিও তো লোভী নই যে আপনার প্রপার্টির জন্য মনিকে বিয়ে করব। আর আব্বু, তুমিও আর আমাকে জোর করো না, কারণ আমি একটা মেয়েকে ভালোবাসি। কি? হ্যাঁ। এটা তুমি কি বলছো? যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আর তুমি আজ বলছো অন্য একটা মেয়েকে ভালোবাসি। আব্বু, সেলিম, সেলিম, তুই কিছু মনে করিস না, আমাকে তুই ক্ষমা করে দে। আমি কখনোই ভাবিনি তোর ছেলে আমার মেয়েকে এইভাবে কষ্ট দেবে। এই অপমান আমি কোনোদিনও ভুলবো না। চল মা। টনি, তুই আমার কথাটা শুনে যা। টনি, হাসি। চল চল চল। হ্যালো সেলিম ভাই, হাসিকে ছোটন গুন্ডা গুলি করেছে। হোয়াট? হ্যাঁ, হাসির অবস্থা খুব সিরিয়াস। আমরা এখন হসপিটালে আছি। Enam, salah. Enam, Enam.
বল, হাসি কেন গুলি করেছিস? স্যার, আমরা হাসিকে মারতে চাইনি, আমাদেরকে হাসিকে মারার জন্য হায়ার করা হয়েছে। কি? বল, তোদেরকে কে হায়ার করেছিল? স্যার, আমরা জানি না, আমাদেরকে টাকা আর হাসির ছবি পাঠানো হয়েছিল। সত্যি করে বল। স্যার, আমরা সত্যি বলছি, ওকে আমরা চিনি না। স্যার, ও ভালোই ভালোই বলবে না, ওকে থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিলে সব গল গল করে বের হয়ে যাবে। নিয়ে চলে এদের। চল চল। ওঠ। বাপ, তুমি এসছো? হ্যাঁ। হাসি, এখন কেমন আছো? ভালো। তোমার যারা এই অবস্থা করেছে তাদেরকে আমি গ্রেপ্তার করেছি। খুব তাড়াতাড়ি আমি ওদের মুখ থেকে বার করব ওরা কেন তোমায় গুলি করেছে। শুনুন, পেশেন্টের সাথে বেশি কথা বলবেন না, পেশেন্টের সমস্যা হবে। একজন থেকে বাকিরা বাইরে যান। আচ্ছা ঠিক আছে। ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার না একজনকে সন্দেহ হচ্ছে। কি বলছো? হ্যাঁ, কে সে? বলো আমাকে। সেই দিন আমি আর হাসি যখন আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম, চোখটা বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে চোখটা বন্ধ করো না। আচ্ছা ঠিক আছে। দেখো তো কেমন লাগছে। আরে, এসবের আবার কি দরকার ছিল? আমার ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। তোমার কি কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। শোনো না, আমি ভাবছি সামনের সপ্তাহে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আব্বুর সঙ্গে পরিচয় করে দেব। আচ্ছা, তারপর? তারপর আবার কি, আব্বুকে বলবো তোমাকে আমার পছন্দ আর তোমাকে বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি, অলরেডি আমি বলে দিয়েছি যে আমি একটা মেয়েকে ভালোবাসি। তাই নাকি পুলিশ বাবু? ড্রাইভার, গাড়ি থামাও। জাস্ট 1 মিনিট, মা ফোন করেছে। হ্যাঁ মা, বলো। মা, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়ি আয়। কেন মা? তোর নানিমা খুব অসুস্থ, দেখতে যেতে হবে। ঠিক আছে মা, আসছি। নানিমা খুব অসুস্থ, আমাকে এখনই বাড়ি যেতে হবে। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, এই নাও। বাই। বাই।
ড্রাইভার, ওই টোটোটাকে ফলো করো। ওকে স্যার। মা, তোরা চলে এসছিস? যা তাড়াতাড়ি রেডি হয়ে লেগা। ঠিক আছে। শুনছেন? কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বলবো 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 বলে তো এসেছি। একটু বসা যাবে? আমি আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। বসেন। এটা একটু দেখুন তো, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি। আর এটা আমার মেয়ে। কিন্তু এসব আপনি আমাদেরকে দেখাচ্ছেন কেন? আপনাদের ব্যবহারে এগুলো দেখাতে হচ্ছে। মানে কি বলতে চাইছেন আপনি? মানে কিছুই না, আমি শুধু এটাই বলতে চাইছি, আপনারা তো খুবই লোভী। আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না না বুঝতে চাইছেন না? আমার মেয়ের সঙ্গে সেলিমের বিয়ে ঠিক হয়ে গেছে, আর আপনার মেয়ে ভালোবাসার নাটক করে সেলিমের গলায় ঝুলে পড়েছে। এসব কি আজে বাজে বকছেন? আমি আজে বাজে বকছি না। দেখুন, মেয়ের ভালো চাইলে মেয়েকে ভালো করে বোঝান, ও যেন সেলিমের সঙ্গে আর কোনো যোগাযোগ না করে, না হলে আপনার মেয়েকে সারা জীবনের জন্য হারাবেন। কি? হ্যাঁ, এখন চলি। আর শুনুন, আপনি হচ্ছেন মা, আর মা কখনোই মেয়ের খারাপ চায় না। মেয়েকে ভালো করে বোঝাবেন। মা চুপ। আজ থেকে তোর বাড়ি বাইরে যা বন্ধ। মা, একজন অপরিচিত লোকের কথা তুমি সব বিশ্বাস করে নিলে? দেখ, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তাই আমি যেটা বলছি সেটা শোন। কি এত কিছু হয়ে গেছে? আমাকে আগে বলনি কেন? আর হাসিও তো আমাকে কিছু বলেনি। সেই দিন আমি আর হাসি আপনার কাছেই যাচ্ছিলাম এই ব্যাপারে কথা বলতে, আর তখনই রাস্তায় এই দুর্ঘটনাটা ঘটে যায়। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি দেখছি। ঠিক আছে। আঙ্কেল, আঙ্কেল, কোথায় আপনি? সেলিম, তুমি? আব্বু, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো সেলিম এসেছে। সেলিম, বসো বাবা। আমি এখানে বসতে আসিনি, আপনাকে থানায় নিয়ে যেতে এসেছি। সেলিম, তুমি এসব কি বলছো? হ্যাঁ,
আমি ঠিকই বলছি। আমার অপরাধ? এত বড় খারাপ কাজ করার পরেও আবার জিজ্ঞাসা করছেন আমার অপরাধ কি? আমার ভাবতেই ঘেন্না লাগছে যে আপনি এরকম একটা কাজ করেছেন। কি করেছে আমার আব্বু? আমার গার্লফ্রেন্ড হাসিকে খুন করার জন্য গুন্ডা পাঠিয়েছিল। হাসি এখন গুলি খেয়ে হসপিটালে ভর্তি। আঙ্কেল, আপনি এটা করতে পারলেন? ছি! সেলিম, কি যাতা বলছো? কেন, আপনি হাসিদের বাড়িতে গিয়ে ওদেরকে হুমকি দিয়ে আসেননি? বলুন, কি হলো বলুন। হ্যাঁ, কিন্তু ওটা জাস্ট হুমকি ছিল। খুন করার কথা আমি কখনোই ভাবিনি। তুমি বিশ্বাস করো। থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি সব কিছু জেনেই এখানে এসেছি। চলুন আমার সঙ্গে। হ্যালো, সেলিম ভাই, হাসিকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? কি বলছো তুমি? আমি ওষুধ আনতে গেছিলাম, এসে দেখছি বেডে নেই। সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যালো, কি ইন্সপেক্টর সাহেব, খুব টেনশনে আছেন মনে হচ্ছে। কে আপনি? আরে ইন্সপেক্টর, এত তাড়াতাড়ি চেনা দিলে হবে? আমাকে চেনার আগে একটা ব্রেকিং নিউজ আছে, শুনবেন? আপনার গার্লফ্রেন্ড হাসি এখন আমার খাঁচায় বন্দি। কি? হাসি তোর কাছে মানে? এই, কে তুই বল, আর কোথায় আছিস? আরে আরে, বেশি উত্তেজিত হবেন না। আপনার গার্লফ্রেন্ডকে মারবো না। মারতে অবশ্য চেয়েছিলাম, কিন্তু একটুর জন্য মিস হয়ে গেছে। তাহলে তুই গুন্ডা দিয়ে হাসি গুলি করেছিস? ইয়েস, আপনার ভুলের সাজা আপনার গার্লফ্রেন্ড পাচ্ছে, এতে আমার কিছু করার নেই। এই, হাসিকে ছেড়ে দে। হ্যাঁ, ছাড়বো তো। আপনি আসেন, এসে নিয়ে যান, আমি অপেক্ষায় আছি। আরে ইন্সপেক্টর সাহেব চলে এসেছেন? এই, কে তুই? তোর সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তোকে তো আমি চিনিও না। স্যার, আপনার কথা শুনে দিলে বড্ড আঘাত পেলাম। আপনি আমাকে এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা কখনো ভাবিনি। তবে আমি আপনাকে সব সময় দিলে গেঁথে রেখেছি। থাক, ওসব ফালতু না বকে বল তোর পরিচয় কি? আরে আরে, স্যার দেখছি সত্যিই আমি ভুলে গেছি। তাহলে মনে করিয়ে দিই। ওটা মিস্টার এখানে গাড়ি।
তো খুব ডেঞ্জার লোক, এই পর্যন্ত ওনার গাড়ি কেউ আটকানোর সাহস পায়নি। কি বলো, আমার আবার কম ডেঞ্জার নাকি? পুলিশ! কি হয়েছে? চেকিং চলছে, গাড়ি থেকে নামুন, সার্চ করব। হোয়াট? আপনি আমার গাড়ি সার্চ করবেন? আপনি জানেন আমি কে? আপনি কে জেনে আমার লাভ নেই, আমার ডিউটি তো আমাকে করতেই হবে। প্লিজ কোঅপারেট। কত লাগবে? হোয়াট? 10 লাখ, 20 লাখ, নো প্রবলেম। ধরা দিয়ে দিলেন তো। ওই ডিগি খোলো। তাই না? সরি, সার্চ করো। ওকে স্যার। স্যার, কি স্যার মনে পড়েছে? সেদিন আপনার জন্য আমার 30 কোটি টাকার ক্ষতি হয়েছে, এমনকি আমায় জেলেও পাঠিয়েছেন, আর আজ তার প্রতিশোধ নিচ্ছি। সত্যি বলছি, আমার যে কি আনন্দ হচ্ছে না। ও, আমি ভেবেছিলাম ওই শিক্ষাতেই তুই শিক্ষা পেয়ে যাবি, কিন্তু কথায় আছে লাতকে ভূত বাতও সে নেই মানতে। ও রিয়েলি? লাথি খাওয়ার জন্য রেডি হ। তাই?
এই ওকে ছেড়ে দে। ও তো সোজা না, আজ হয়তো তুই বাঁচবি, নয় আমি বাঁচবো। যে কোনো একজনের মৃত্যু কনফার্ম। তোমার কিছু হয়নি তো? তোমার মতো পুলিশ বয়ফ্রেন্ড যার আছে তার কি কিছু হতে পারে? চলো